হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো 3D ফ্রিজ ইফেক্ট। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট অল আমরা আমাদের যেসব জিনিসপত্র লাগবে তো আমরা সেইগুলো এখন আপনাদের দেখাবো। তো এই জিনিসপত্রগুলো আমাদের পিএনজি মোড লাগবে। তো ফার্স্ট অল আমরা আমাদের ফোনে থাকে KineMaster অ্যাপটি ওপেন করে নিব। KineMaster অ্যাপটি ওপেন করার পরে সর্বপ্রথমে আমরা ক্রিয়েট নিউ এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব। 16:9 রেটিও সিলেক্ট করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি পিক ইনপুট করে নিব। তো আমি আমার পিকটি ইনপুট করে নিলাম। পিকটি ইনপুট করে নেওয়ার পরে এই লেয়ারটিকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পরে এই যে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, এই অপশনটিতে চলে যাব। আসার পরে এই যে পিকটিকে আমরা এখন জুম করে নেব। তো আমরা আমাদের মনের মতন করে জুম করে নেওয়ার পরে এই যেখানে টিক মার্ক দেখতে পারবো ডান পাশে, তো আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করার পরে আমরা 2 সেকেন্ড ডাইন দিকে সরে যাব। ডাইন দিকে সরে যাওয়ার পরে আমরা এখন লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে আমরা মিডিয়ে চলে যাব। মিডিয়ে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি পিক ইনপুট করে নেব। অবশ্যই সেটা পিএনজি মোড হতে হবে, যাতে করে ব্যাকগ্রাউন্ড না থাকে। এরপর আমরা এই লেয়ারটিকে ফুল করে দেব। আমরা অ্যালার্ম ক্লক নিয়ে নিলাম। এরপরে এটিকে আমরা একটু বাম দিকে সরে দেবো, একদম স্ক্রিনে বাইরে দেবো। এরপর বাম দিকে একটি অপশন দেখতে পারবো চাবি আইকন। তো চাবির আইকন একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 2 সেকেন্ড করে সরাবো আর ঘড়িটাকে বের করে নিয়ে আসবো। দেখুন আমি একটু করে সরাচ্ছি আর ঘড়িটাকে বের করে নিয়ে আসার পর এখন আমি ঘড়িটাকে একটু ছোটো করে দিব। একটু ঘড়িটাকে সরাবো আর একটু ছোটো করে দিব। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কাজটি করবেন। তো আমি একটু করে সরাবো আর একটু করে ছোটো করে দেবো। এরপর এই যে ডাইন পাশে টিক মার্ক দেখতে পারবো, এই টিক মার্কে ক্লিক করে দিব। আমাদের যেহেতু হয়ে গেছে, এরপর আমরা সেকেন্ড একটি পিক আবার ইনপুট করে নেব। মানে আপনারা এখানে যে কয়টা পিক ইনপুট করতে পারেন। তো আমি এখানে দেখি আমি কয়টা পিক কি এখানে ইনপুট করতে পারি। তো এরপর আমি জায়গা মতন স্থাপন করে আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পরে এখান থেকে আমরা মিডিয়েই চলে যাব। তো মিডিয়ে আসার পরে আমরা আমাদের সেকেন্ড পিকটি ইনপুট করে নেব। অবশ্যই এটাও আমাদের পিএনজি মোড হতে হবে, যাতে করে ব্যাকগ্রাউন্ড না থাকে। তো আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি পিক ইনপুট করে নিলাম। এরপর আমি লেয়ারটি সিলেক্ট করব। এরপর একটু পিকটাকে বড় করে দেবো। বড় করে আমি এটাকে ডান দিকে সরিয়ে দেবো, একদম স্ক্রিনে বাইরে দেবো। এরপর বাম পাশে যে চাবির আইকন জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি 2 সেকেন্ড সরে যাবো। 2 সেকেন্ড সরে যাওয়ার পরে আমি বইটাকে একটু বের করে নিয়ে আসবো। এরপর আমি আবার সরবো, আবার বইটাকে একটু বের করবো, দেন একটু ছোটো করে দেবো। আবার সরাবো, আবার বইটাকে একটু সরাবো, বইটাকে ছোটো করে দেবো। এভাবে আমি বইটাকে সরাবো এমনকি বইটাকে একটু ছোটো করতে থাকবো, একদম লেয়ারের শেষ পর্যন্ত আমরা এইভাবেই কাজটি করব। এরপর আমরা এই যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। এরপর আমরা আবার আমাদের জায়গা মতন চলে আসবো। চলে আসার পরে আমরা লেয়ার অপশন যাবো। লেয়ার অপশন আসার পরে মিডিয়ে যাবো। মিডিয়ে আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকটি ইনপুট করে নেব। ইনপুট করে নেওয়ার পরে আমরা এই লেয়ারটিকে ফুল করে দেবো। এরপর এই পিকটিকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসবো, মানে একদম স্ক্রিনে বাইরে রাখবো। এরপর এই যে বাম পাশে চাবি আইকন, তো এখান থেকে আমরা চাবির আইকনটি সরাবো আর পিকটাকে একটু ছোটো করে দেবো। এরপর হয়ে গেল। এরপর আমি এই যে অ্যানিমেশন ক্লিক করে দিলাম। এরপর আমি আবার জায়গা মতন চলে আসবো। জায়গা মতন চলে আসার পরে আমরা লেয়ারে যাবো। লেয়ারে আসার পরে আমরা মিডিয়ে চলে যাব। মিডিয়ে আসার পরে আমরা আমাদের চতুর্থ পিকটি ইনপুট করে নেব। এরপর লেয়ারটিকে ফুল করে দেবো। এরপরে যেটাকে জুমিং করে নেব, একদম জুম করে নিলাম। এরপর এই যে বাম পাশে যে চাবির আইকন জাস্ট এখানে ক্লিক করব। এরপর সরাবো আর আমি এটাকে জুম আউট করতে থাকবো। একটু করে সরাবো আর জুম আউট করবো, একটু সরাবো আর জুম আউট করবো, একদম লেয়ারের শেষ পর্যন্ত এই যে করে নিলাম। এরপর এই যে ডাইন পাশে যে টিক মার্ক আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা একবার প্লে করে দেবো। দেখুন আমাদের ভিডিওটি দেখতে কিন্তু এখন কতটা সুন্দর দেখাচ্ছে, মানে এক একটা পিক কিন্তু মানে আমাদের রুমের মধ্যে কিন্তু বেশি আছে এরকম মনে হচ্ছে, দেখুন। এরপর আমরা এই পিকটাকে সেভ করে নেব। সেই জন্য যে ডান পাশে এই যে তীর মার্ক এইখানে চলে যাব। এখানে আসার পরে এই যে সেভ এজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব।
তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।